বাবা, তুমি এখানে এমন করে কেন বসে আছো? এমনি বসে আছি মা। তুমি কি কিছু চিন্তা করছো বাবা? না রে মা। জানো বাবা, আমার না খুব খিদে পেয়েছে। কাল থেকে সে ভাত খাইনি। মাকে ভাত দিতে বললে মা ছিঁড়ে দিচ্ছে। মেয়ের কথা শুনে মিলন কিছুই বলে না, চুপ করে বসে থাকে। এমন সময় তার বউ সীমা আসে। ওগো, মেয়েটা যে ভাত খাবার জন্য শর্টফট করছে, তুমি কিছু একটা ব্যবস্থা করো। আজ রহিম ভাইয়ের কাজ করছি গিন্নি। রহিম ভাই কিছু টাকাও দিয়েছে। তুমি একটা ব্যাগ দাও তো, বাজার থেকে আসি। সীমা বাজার করা ব্যাগ এনে মিলনকে দেয়। মিলন বাজারে যাবার সময় তমা বলে, বাবা, আমিও যাবো তোমার সাথে। আমার আসতে একটু দেরি হবে, তোকে বাজারে যেতে হবে না। না, আমি যাবো বাবা। কাঁদিস না মা, চল আমার সাথে। মিলন তমাকে নিয়ে বাজারে চলে আসে। তোকে বলেছিলাম বাজারে না আসতে, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনবি না। কি হলো, চুপ করে আছিস কেন? এমনি বাবা। তারা কথা বলতে বলতে দোকানে চলে আসে। চাচা, আমাকে 1 কিলো চাল আর হাফ কিলো ডাল দেন তো। ঠিক আছে বাবা, দিচ্ছি। বাবা, তোমার 25 টাকা দাম হয়েছে। এই নিন চাচা। এই নাও বাবা, তোমার 2 টাকা। এবার চল বাড়িতে যাই। তারা বাড়ি ফেরবার সময় তমা ফলের দোকান দেখতে পায়। বাবা, ওই দেখো কত সুন্দর সুন্দর ফল। বাবা, আঙ্গুরগুলো কত বড় বড়। আমাকে কিছু আঙ্গুর কিনে দাও না বাবা। আঙুর কেনবার মতো টাকা নেই, অন্য একদিন আঙুর কিনে দেব তোকে। এখন বাড়িতে চল। না, আমাকে আঙ্গুর কিনে না দিলে আমি কিছুতেই বাড়িতে যাব না। তুমি আমাকে আঙ্গুর কিনে দাও না বাবা। মিলন বাধ্য হয়ে আঙুর ফলের দোকানে যায়। ভাই, আমাকে 2 টাকার আঙুর দেবেন? কোথা থেকে আইছেন মশাই? আপনার মাথাটা কি গেছে নাকি? 2 টাকার আবার আঙুর হয়? হ্যাঁ, মেয়েটা আমার খুব জেদ করছে। ভাই দেন না আমায় কিছু আঙুর। এই জানতো মশাই, আমাকে বিরক্ত করবেন না। দেখছেন তো কাস্টমারের জন্য হাত ফাঁকা নেই। আরে ভাই, 2 টাকা দিয়ে কি কোনো ফল হয়? হ্যাঁ, ভাই, আমি গরিব মানুষ, আমার কাছে এই 2 টাকাই আছে। গরিব মানুষ যখন, তখন ফল খেতে ইচ্ছে হয় কি জন্য শুনি? জান বলছি। মিলন সেখান থেকে মাথা নিচু করে চলে আসে। তোকে বলেছিলাম আমার কাছে টাকা নেই, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনলি না। তুমি তুমি আমার সাথে কেন এমন করে কথা বলছো বাবা? তো কেমন করে কথা বলবো শুনি? দেখছিস সবাই আমাকে কেমন অপমান করলো। আমি আমি আর কখনো কিছু খেতে চাইবো না। হয়েছে, আর পাকামি করতে হবে না, এখন বাড়ি চল। তারা বাড়িতে চলে আসে। গিন্নি, এই নাও বাজার, তাড়াতাড়ি রান্না করো দেখি। কি হয়েছে? তোমার মনটা এমন কেন দেখাচ্ছে? কেমন বাবা আমি? মেয়েটা সামান্য আঙুর খেতে চেয়েছে, সেটাও খাওয়াতে পারলাম না, উল্টে তাকে আরো বকলাম। মন খারাপ করো না, যা হবার তা তো হয়েই গেছে। রাত তো অনেক হয়েছে, তুমি থাকো, আমি রান্না করে আসছি। সীমা রান্না শেষ করে, এরপর তমাকে ডেকে তারা একসাথে খাবার খায়। মা, ও মা, আমি শিমুদের সাথে নদীতে গোসল করতে যাচ্ছি। যাচ্ছিস যা,
তবে তাড়াতাড়ি চলে আসিস কিন্তু। ঠিক আছে মা। তমা শিমুদের সাথে নদীতে যায় গোসল করতে। গোসল করে ফেরবার পথে তমা একটা পাখিকে দেখতে পায়। শিমু, মনিকা, ওই দেখ একটা পাখি। পাখিটাকে দেখে তো অসুস্থ মনে হচ্ছে। চল না আমরা পাখিটার কাছে যাই। ওই অসুস্থ পাখিটার কাছে আমি যাচ্ছি না, তোরা গেলে যা। আমিও যাব না রে। ঠিক আছে, তোরা বাড়ি যা, আমি একাই যাচ্ছি পাখিটার কাছে। তমা পাখিটার কাছে যায়। আহারে, পাখিটার সমস্ত শরীরে দেখছি ঘা ফুটে গিয়েছে। কি করি এখন? এক কাজ করি, পাখিটাকে বাড়িতে নিয়ে যাই। তমা পাখিটাকে নিয়ে বাড়িতে আসে। তমা, এই অসুস্থ পাখিটাকে কোথায় পেলি? মা, গোসল করে বাড়ি ফেরার পথে এই পাখিটা পেলাম। অসুস্থ পাখি, আর তাই জন্যে পাখিটাকে বাড়িতে নিয়ে এলাম মা। তা বেশ ভালোই করেছিস। এক কাজ কর, পাখিটার শরীরে একটু তেল হলদি দিয়ে দে, দেখ কম হয় কিনা। ধন্যবাদ তোমাকে তমা, আমাকে সাহায্য করার জন্যে। ও মা, এই পাখিটা দেখছি কথা বলছে। আমি কথা বলতে পারি তমা, তুমি ভয় পেও না। তুমি আমাকে যতই সেবা করো, আমি কিন্তু বাঁচবো না তমা। এমন কথা কেন বলছো মিষ্টি পাখি? আমার যে মরণ ব্যাধি রোগ হয়েছে, এইটা থেকে কি বাঁচার কোনো উপায় নেই? না গো বন্ধু, আমি তোমাকে একটা জিনিস দিতে চাই। তুমি আমাকে কি দিতে চাও মিষ্টি পাখি? আমার গলার ভেতরে একটা বীজ আছে, ওই বীজটা তুমি লাগিয়ে দিও। তোমার মা ও তুমি খুব ভালো মনের, তাই এই বীজটা আমি তোমাকে দিচ্ছি। এটা কিসের বীজ মিষ্টি পাখি? এটা জাদুর আঙ্গুরের বীজ। বলতে বলতেই পাখিটা সেখানে মারা যায়। হ্যাঁ পাখি, কথা বলো। যা, পাখিটা যে মরেই গেল। তমা পাখিটার কথা মতো পাখিটার গলার ভেতর থেকে আঙুরের বীজটা বের করে আনে। এই তো এই আঙ্গুরের বীজটা। এক কাজ করি, এই পাখিটাকে পুঁতে ফেলি আর পাশে আঙ্গুরের বীজটা লাগিয়ে দেই। কিরে তমা, তুই ওখানে কি করছিস? মা, পাখিটা মারা গেছে মা, তাই এখানে পুঁতে রাখছি। তা বেশ ভালোই করেছিস মা। মা তমা, কোথায় রে তুই? কি হয়েছে মা, ডাকছো কেন? যেখানে তুই পাখিটা পুঁতেছিলি সেখানে এত বড় গাছ আসলো কিভাবে? ও মা, এই গাছটা কত বড় হয়েছে, ফুলও হয়েছে দেখছি। কি ভুতুরে কাণ্ড রে বাবা! এই পাখিটা আবার কোনো ভূত নয় তো? গাছটা কিসের বলতো? মা, ওটা আঙ্গুর গাছ। কি বলছিস তুই? তার মানে এটা জাদুকরি আঙ্গুর গাছ? হ্যাঁ মা, আমার সে কি আনন্দ হচ্ছে, আমি আঙ্গুর খেতে পারবো। আঙুর খাবি? টাকা কোথায় পাবি রে মা? এই দেখো বাবা, আমাদের আঙ্গুরের গাছ কেমন ফুল হয়েছে দেখিছো গাছটাতে? এত বড় গাছ এখানে কোথা থেকে এলো? সত্যি বলছিস তুই মা? এটা জাদুর আঙুর গাছ? বাবা, তোমাকে আর কারো কাছে অপমানিত হতে হবে না বাবা, দেখো তুমি।
বাবা, এই দেখো কত ফল ফলেছে এই গাছে। তমা ডাক শুনে মিলন আর সীমা বাইরে আসে। দেখো না মা বাবা, কত ফল হয়েছে এই গাছে, কিন্তু ফলগুলো দেখে মনে হচ্ছে ফলগুলো শুকিয়ে গেছে। শুকনো আঙুর ফল দেখে সীমা আর মিলনেরও মন খারাপ হয়ে যায়। মন খারাপ করিস না মা, আসলে আমাদের কপালটাই খারাপ। এমন সময় তমা একটা অন্যরকম আঙুর দেখতে পায়। মা বাবা, ওই দেখো একটা অন্য রকম আঙ্গুর। দেখো, আঙ্গুরের রংটা যেন বেগুনি, কেমন সোনার রঙে চকমক করছে। সত্যি তো, ওই আঙ্গুরটা শুনো, আমাদের বাড়িটাও কেমন যেন ঝকমক করছে, দেখো। দাঁড়াও, আমি আঙ্গুরটা পেড়ে আনছি। আঙুরটা যেন তুই খাস নে মা, যদি কিছু হয়। কিচ্ছু হবে না বাবা আমার, তুমি জানো না এটা জাদুর আঙ্গুর গাছ। তমা তার বাবার কথা না শুনে যেই বেগুনি আঙুরটা হাত দেয়, ঠিক তখনই সমস্ত আঙুর তাজা হয়ে যায়। মা, এই দেখো, এই আঙ্গুরটায় হাত দেবার সাথে সাথেই সমস্ত আঙ্গুর কেমন তাজা হয়ে গেছে। আরে তাই তো দেখছি, এই আঙ্গুরগুলো বিক্রি করে আমাদের সংসার চলে যাবে বলো, আমাদের আর না খেয়ে থাকতে হবে না। তুমি ঠিকই বলেছ গিন্নি। মারে, তুই যত ইচ্ছে আঙুর খা। তমা তার বাবার কথা মতো অনেক আঙুর খায়, আর গাছ থেকে যে সমস্ত আঙুর পারে সেটা মিলন বাজারে বিক্রি করতে নিয়ে যায়। ভাই, আমরা তোমার কাছ থেকে আঙুর কিনবো। যা ভালো খেতে আঙুরগুলো, এমন স্বাদের আঙুর আমি কখনো খাইনি। আপনি ঠিকই বলেছেন, কাল আঙ্গুর খেয়ে যেন মন ভরেনি, তাই আবার আজ আঙ্গুর কিনতে এলাম। তা কতটুকু দেবো আঙুর? আপনার আঙ্গুরের তো দাম কম, আমাকে 3 কিলো আঙ্গুর দেন। জাদুর আঙুর গাছ থেকে কখনোই আঙুর ফুরাতো না। আঙুর ছিঁড়ে নেবার সাথে সাথেই সেখানে আবার আঙুর গজাতো। মিলনের আঙুর ভালো হওয়ায় সবাই তার কাছ থেকে আঙুর কিনত। মা, চাচিরা কত সুন্দর ঘর করেছে, দেখেছো? দেখেছি রে মা, শুনলাম আঙ্গুর বিক্রি করে নাকি ধনী হয়েছে। তোর চাচার কাছে নাকি দেশ বিদেশ থেকে মানুষ আঙ্গুর কিনতে আসে। কিন্তু মা, ওরা তো ঠিকভাবে খেতেই পারতো না, ব্যবসা করার টাকা পেল কোথায়? সেটাই তো ভাবছি রে মা, আমাকে ওদের বাড়িতে যেয়ে দেখতে হবে। রাতে মল্লিকা তমাদের বাড়িতে যায় আর এক জায়গায় লুকিয়ে থাকে। পরের দিন সকালে তমাকে আঙুর পাড়তে দেখে। ও মা, এ তো দেখছি জাদুর আঙ্গুর। যেখান থেকে আঙ্গুর পারছে সেখানেই আবার আঙ্গুর ভরে যাচ্ছে। মল্লিকা কিছু একটা ভেবে বলে, এরা তো দেখছি আমাদের থেকেও ধনী হয়ে যাবে, যেটা আমি কিছুতেই হতে দেব না। আজ রাতেই আমি গাছটা কেটে ফেলবো। রাতের বেলায় মল্লিকা একটা করাত নিয়ে আসে। মল্লিকা যেই আঙুর গাছটা কাটতে যায়, ঠিক তখনই গাছ থেকে একটা লতা বের হয়ে মল্লিকাকে বেঁধে ফেলে। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। তোকে ছাড়তে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? তুই কখনো কারোর ক্ষতি করতে পারবি না, আর এদের সবার কাছে ক্ষমা চাইবি। আমি তোমার সব শর্তে রাজি। মল্লিকার চিৎকার শুনে বাড়ির সবাই বাইরে আসে। ভাবি, তুমি এখানে কি করছো? তোমাকে এভাবে বাঁধা কেন? ভাই, আমাকে মাফ করে দে, না হলে এই জাদুর আঙ্গুর আমাকে ছাড়বে না। তোমাকে মাফ করতে পারি, তবে আর কখনো এমন কাজ করবে না। ঠিক আছে রে ভাই। মিলন মাফ করবার সাথে সাথেই লতাগুলো মল্লিকাকে ছেড়ে দেয়। মল্লিকা বাড়ি চলে যায়। অন্যদিকে মিলন আঙুর বিক্রি করে অনেক টাকার মালিক হয়। গ্রামের সকলকে মিলন সাহায্য করে। তার কাছে দূর দূরান্ত থেকে মানুষ আসে আঙুর কিনতে। আরও এরকম নতুন নতুন গল্পের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।